খুলনা ইউনিভার্সিটির ওই ভাইস চ্যান্সেলর ডেফিনেটলি আমার কাছ থেকে সম্মান পাওয়ার উপযুক্ত। উনি দলীয় লেজের ভিত্তির অংশ ছিলেন না। মানে ওই যে নেতা বলে দেবে এই অনুযায়ী পুলিশ ঢুকিয়ে স্টুডেন্টদেরকে মারবে বা মানে ওই যে যারা স্টুডেন্টদের রাইট কজ ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে স্টুডেন্টদের সাপোর্ট দেবে এই কাজগুলো করেনি। দ্যাট মিনস ওনার নৈতিক জায়গাটায় উনি প্রচণ্ড স্ট্রং ছিলেন, যার ফলে স্টুডেন্টরা প্রচণ্ড রকম ভালো একটা মন নিয়ে ইউনিভার্সিটিতে আসে। আমরা কি করি, সেই ভালো মনটাকে আরও এগিয়ে দেওয়ার কথা, তো আমরা কি করি, ওগুলোকে ডিস্ট্রয় করে দিই। এই যে মানে এটাকে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো বলা যায় প্রত্যেকটা হল ঢাকা ইউনিভার্সিটির, ঠিক আছে। এখানে ঠিক আছে আমরা তাকে রিসোশ্যালাইজেশন করি। দ্যাট মিন দেখা গেছে যে ওই যে বড় ভাইয়ের নাম করা, সারা স্লোগান দেওয়া, বহুবিধ ডাইমেনশন আমরা প্রত্যেকটাই জানি। তো সেই সেন্স থেকে ওই জায়গাতে খুলনা ইউনিভার্সিটির ওই ভাইস চ্যান্সেলর ডেফিনেটলি আমার কাছ থেকে সম্মান পাওয়ার উপযুক্ত। আমরা ওই টাইপের যে শিক্ষক হয় যারা সত্যিকার অর্থে স্টুডেন্টদেরকে সাপোর্ট দেবে, রিসার্চটাকে এগিয়ে নেবে, গবেষণাকে প্রমোট করবে এবং দরকার হলে রাষ্ট্রের সাথে ভেরি ফ্রিকুয়েন্টলি কমিউনিকেট করবে, যেটা দেখা গেছে আমাদের এটা লাগবে, এটা করলে দেশের কল্যাণ হবে এবং আপনারাও সাপোর্ট পাবেন। আমরা বলি অন্টোলজি এপিস্টেমোলজির জায়গায় কোন জায়গায় কোন যেমন 2024 সালে কী ধরনের কাজ হচ্ছে এবং সেই কাজগুলো বাংলাদেশের কনটেক্সটে দেখা গেছে কতটুকু থিওরিটিক্যালি কতটুকু সাপোর্ট করে বা কতটুকু চ্যালেঞ্জ করা যায় এবং বাংলাদেশের কনটেক্সটে ওই নলেজটাকে নিয়ে আসার জন্য আমাদের কী ধরনের প্র্যাকটিসগুলো দরকার, কী ধরনের গবেষণা দরকার এবং গবেষণাগুলো দিয়ে সত্যিকার অর্থেই আমরা আমার নদীকে সংরক্ষণ করতে পারবো এবং নদীর উপর নির্ভরশীল যে জনগোষ্ঠী আছে সেটাকে আমরা সমর্থন দিতে পারবো। ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনের জন্য আমার এই নদী কীভাবে সাপোর্ট দিতে পারে সেই জায়গাগুলোতে আমরা নিয়ে আসতে পারবো এবং সেইটা ইউনিভার্সিটিগুলো আমাকে কিভাবে সাপোর্ট দিতে পারবো, ইউনিভার্সিটিকে আমি সেন্টার অফ এক্সেলেন্স কীভাবে ডেভেলপ করতে। আমার ডিপার্টমেন্টে কনফারেন্স হওয়া দরকার, আমার ইউনিভার্সিটি কনফারেন্স হওয়ার, প্রতিটা ইউনিভার্সিটি বাইরের যেগুলো মোটামুটি ভালো ইউনিভার্সিটি প্রত্যেকটা সামারের 4 মাস ওরা কনফারেন্স সেমিনার এগুলোর জন্য পুরোটা রাখে। আর আমরা কি করি, আমরা দেখা গেছি যে বুঝতেই পারছেন আমাদের কালচারটা কি হয়ে গেছে। তো এখান থেকেই বেরিয়ে এসে সত্যিকার অর্থেই আমাদের যে ইউনিভার্সিটির যে কনসেপ্টটা ওই জায়গায় ঢোকার জন্যে আমাদের সত্যিকার অর্থেই কোয়ালিফাইড টিচার, কম্পিটিটিভ টিচার, ভালো রিসার্চার এবং সাথে সাথে দেখা গেছে যে যারা সত্যিকার অর্থেই গ্লোবালি কম্পিটিটিভ তাদেরকে যদি নিয়ে আসা যায় এবং যেটা আপনি বললেন যে খুলনা ইউনিভার্সিটির মতো বেশি যে সত্যিকার স্টুডেন্টদের ইস্যুগুলো কষ্টগুলো বুঝবে এবং কোনো দলীয় লেজের ভিতরে অংশ হিসেবে কাজ করবেন বা দলীয় চেইন অফ কমান্ডের অংশ হিসেবে কাজ করবে, ওই ধরনের শিক্ষক আমাদের দরকার।